শুভ, এই হচ্ছে কি আদালত চত্বর। আচ্ছা, এতে বোঝাবুঝির কি আছে বলো তো? আমি তা বলছি না, একটু লক্ষ্য করে দেখ কত বিচিত্র রকম লোকজন ঘোরাঘুরি করছে। এরই মধ্যে দেখা গেল একজন দাগি আসামি এক ভার চা নিয়ে এসে তোর পাশটিতে বসলো। ভেবে দেখ দেখিনি। তুমি থামবো দেখিনি এবার। দাগি আসামি চা নিয়ে আমার পাশে, আমি মরছি আমার জ্বালাই। সকাল থেকে বসে থেকে থেকে মাজা কোমর ধরে গেল, উকিল সাহেবের টিকি দেখতে পেলুম না। সত্যি বাবু, আমাদের পেপারটাও হয়েছে অদ্ভুত। সকালবেলা কি সব ভুজুং ভাজুং দিয়ে চলে গেল, তারপর আর একটিবারও খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করলো না। ওর কথা বাদ দাও, ওর এখন অনেক কাজ। হ্যাঁ হ্যাঁ, আমায় আর বোঝাস না। এত একেবারে কাজের বোঝা তার ঘাড়ে যে নিজের বাড়ির মোকদ্দমাখানা লড়তে পারল না। বলি হারি বাবু, ঘরের ছেলে উকিল, অথচ গ্যাটের কড়ি খরচা করে বাইরে থেকে উকিল রাখতে হবে। কেন পিসি ওকে বলতে পারলো না? থাক থাক, ঘরের ছেলেকে দিয়ে মামলা মোকদ্দমা না লড়ানোই ভালো। বুঝলে যোগু দাদা, আজ একজন বড় দামি একখানা কথা আমাকে মনে করিয়ে দিল। ডাক্তার আর উকিলের ঋণ রাখতে নেই। ঋণ? ঋণ আবার কিসের ঋণ? মায়ের ঋণ ছেলে কোনদিন শোধ দিতে পারে? ও তো ঘরের ছেলে, ও তো নিজের মায়ের জন্য করবে, নিজের সংসারের জন্য করবে। এর মধ্যে আবার ঋণের কথা আসছে কোত্থেকে শুনি? আসছে দাদা, আসছে। যে মনে করিয়ে দিয়েছে না, সে আমার ভালোর জন্যই মনে করিয়ে দিয়েছে। আমি ভুলে গিয়েছিলাম, সে মনে করিয়ে দিয়ে আমাকে বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে। কি জানি বাবু, ও তোদের সংসারের ধরন ধারণও আমার মাথায় কিছু ঢোকেই না। যাক, যা ভালো বুঝবি করবি। আমি কোনো কথা বলবো না বাবু। আমি কথা বললেই তো তোর উকিল ভাই আবার চ্যাটাং চ্যাটাং করে আমাকে চারটি বাক্যি শুনিয়ে দেবে যে বাইরের লোক হয়ে তুমি আমাদের সংসারে কথা বলার কে? কিরে শুভ, একা? কেন একা কেন হবে? আমায় কি চোখে দেখা যাচ্ছে না? আরে যোগু দাদা যে, তা তুমি বুঝি ওদের বল ভরসা? ভালো ভালো, খুব ভালো। তা তুমি ভালো আছো তো? খারাপ থাকার তো কোনো কারণ লক্ষ্য করছি না, তবে কিনা আরো ভালো থাকবো। পিসির মামলাখানা যে জিতে নি, তারপর দেখবে ভালো থাকা কাকে বলে। এই এনাকে দেখছো? আমাদের উকিল চেনো? 3 কোটি মিথ্যে, গত 5 বছরে কোনো মামলায় হারেননি। 5.5 বছর? হ্যাঁ, 5.5। বুঝলে? ও বুঝলুম, তা ভালো। তবে গত 12 বছরে যা ঘটেনি, এইবারে সেইটা ঘটছে, সে খবর রাখো। এবার বৈশাখ মাস মল মাস পড়েছে। চল শুভ, চা খেয়ে আসি। আমাদের দুটো চা দাও দেখিনি। এই তো এই তো এই তো এই তো এই তো ওই যে ওরে ও রাজু, কি কাণ্ডটাই তখন থেকে করছিস বল দেখি। এবার ওকে বড় বউকে দে। বারে ওকে দেখতেই তো আসা। কি হচ্ছে তোমার? কি হচ্ছে? সেই ওকে দেখতে যে আবার কবে আসা হবে তার তো ঠিক নেই। আবার তো আজকেই করে না। এই তোমার শুরু হলো না? ঠিকই তো বলেছে ছোট্টা কুচি।
কদিন পরে এলে বলো দেখি। দেখেছো গায়ের কাপড়টা যে সরে গেছে। ওরে ওর ঠান্ডা লেগে যাবে রে। এই তো পিসি, মুখে দেয় না, মুখে দেয় না, তো মুখে দেয় না। দেখেছিস মেয়ে দেবো ছোঁয়াছুঁই করে কি কাণ্ডটাই না করছে। জানতে পারলে রক্ষে থাকবে বল। পিসি, আমি বললাম তোর ছোট পিসি, বুঝলি? আবার মুখে দেখ। বেশ বুঝেছে, ও তোমাকে ঠিক চিনতে পেরেছে গো ছোট্ট ঠাকুরজি। তবে কিনা এমন আনন্দ পেয়েছে যে কথাই বলে উঠতে পারছে না। এই মেজো বউটা না শোনো, আচ্ছা তোরা দুটো তো দেখছি ওর থেকেও ছোট হয়ে গেলি। মোটেই না, মেজো বউ তো সেই তখন থেকে। এই মোটেই না খানা তুমি বরং ওকে শিখিয়ে দিয়েছো কেমন? তবেও তোমাকে মোটেও ভুলবে না। ভালো হচ্ছে না কিন্তু মেজো বউ। এই তোরা দুটোতে এখন যা দেখি। রাজু দেব বড় বউকে খাওয়াবে। দাও। এই নাও। শোন বেরিয়ে গিয়ে আগে কাপড় ছাড়বি, তারপর যা করার করবি, বুঝলি? বদ্দি, তুমি যা করছো না, শান্তিতে একটু আদর করবার জন্য। কেমন সুন্দর দেখতে হয়েছে। ওকে কার মতন দেখতে হয়েছে গো? বদ্দা না বড় বউয়ের মতো? এই তোকে কার মতন দেখতে হয়েছে রে? এদিকে 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 বল তো। এই তা তুমি যা জোরাজোরি করছো তোমার মতোই না বলে বসে। দেখেছো, সেই মেজো বউয়ের বাকি। তোমার একদিন ভাত হজম তো কি করে? কেন? এই যে আমাকে বাক্য শোনাতে পারতে না? আরে, এই কথাটা তো মেজে বউ আমাকে বলেছে রে। ছোট ঠাকুরজির ভাত হজম হচ্ছে, আমার সঙ্গে ঝগড়া করতে পারছে না। হ্যাঁ, আমি কোনো ঝগড়া করতুম ওর সঙ্গে? না তো কি, আমি করতুম। দেখো দেখো কে ঝগড়া করছে। উফ, কি জ্বালা হলো বল দেখি। আরে তোরা যাবি এখান থেকে নাকি? যা অন্য ঘরে গিয়ে একদিনের ঝগড়াটা মিটিয়ে নে। থাকি না, হয়তো থাকি না ওর কাছে। মোটেই না। চলে এসো দেখি। দাঁড়াও, তোমার হচ্ছে আছে। বাবা পারেও দুটোতে না। নে তুই এবার ওকে খাইয়ে দে। বর্তা করছে। উনি ফিরেছেন আদালত থেকে? না রে, তুই অত চিন্তা করিস না, সবাই তো রয়েছে, দেখবি সব ভালোই ভালোই মিটে যাবে। দেখ না শুভ, তোর ওই নিবারণ দাদাকে কেমন ঘোল খাইয়ে ছাড়ি দেখ। আরে দৌড়, উকিল সাহেব তো এখনো আসছেনই না গো। তোর ভাই যা একখানা উকিল দিয়েছে, মনে হচ্ছে সে যেন আদালতে সবচাইতে ব্যস্ত। হুঁ, সে নিজেও ব্যস্ত আর বেঁচে বেঁচে দিয়েওছে নিজের মতো আর একটা। বলি পেভাটা কি এমন ব্যস্ত, কি এমন ব্যস্ত বলতো শুভ, যে মামলাখানা নিজে লড়তে পারলো না? ব্যস্ত? ও ব্যস্ত বলে এই মামলাখানা লড়েনি বলছো? কপাল গুনে ভাই পেয়েছি বটে। দেখে ছাড়, ভাবিস না, যা। আরে আমি তো রয়েছি নাকি, চিন্তার কিছু নেই। দেখ শুভ, এই মামলা মোকদ্দমা না আমার কাছে জল ভাত রে, জল ভাত। এই যে তোর মামি,
তোর মামি 10 বছর ধরে আমার বিরুদ্ধে মামলা লড়ছে, এটা উঠতে পেরেছে? ওরে বাবা, ও যোগু দাদা, বলছি একদিন ধরে মামলা চলবে নাকি? তাহলে তো আমার আবার চাকরি বাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে গো। এ তো উকিল আদালতের খরচ সামলাতে সামলাতে আমি শেষ হয়ে যাব। সেই জন্যই তো আমি বলছিলাম, এভা যদি নিজেই মামলাটা লড়তো। আরে তো আচ্ছা শুভ, তুই আমাকে একটা কথা বল দেখিনি, তুই কি নিজে রোজ রোজ এই আদালতে আসবি না? বলি পেভার তো এই চত্বরেই কাজ কারবার, সে মামলা লড়ুক না লড়ুক অন্তত দেখাশোনাটা তো করতে পারে নাকি? তারপর পেবো রয়েছে, পেকা রয়েছে, তাদের মাঝে মাঝে পাঠাবি। বাড়িতে 3-3টে জওয়ান ভাই থাকতে তুই এত কেন চিন্তা করছিস বল? ও ওদের দ্বারা হবে না, সব ওরা পারবে না। কেন হবে না? কেন বলি হবে নাটা কেন শুনি? সব কটা কি দুধের শিশু নাকি? একজন তো বিয়ে করে সংসার করে বাপ হতে চলে, আর দুজন বিয়ে করবে বলে 4 পা তুলে ধেই ধেই করে নাচছে। আর দায়িত্ব নেবার বেলায় সব কটা ল্যাজ গুটিয়ে ঘরের কোনায় সেঁধিয়ে রয়েছে। সব দায়িত্ব তুই নিজের কাঁধে নিস বলে না শুভ আজকে তোর এই হাল। ওই যে উকিল সাহেব এসেছেন। আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করানো। আসলে সব জটিল জটিল মামলাগুলো আমার কাছে এসেই জোটে কিনা। না না, সে ঠিক আছে। আচ্ছা উকিল সাহেব, ওই 3 কোটি মিথ্যে। আরে হ্যাঁ হ্যাঁ, ওকে চিনি, উপক্ষের উকিল। আরে একদম চিন্তা করবেন না, ওকে ঘায়েল করা সব অস্ত্রগুলো এই দিনকর দত্তর পকেটে আছে। আপনাদের এই কাগজগুলো সব দেখুন। একটু জটিলতা আছে বটে, তবে আপনাদের হারানো বেশ কঠিন। কিন্তু উকিল সাহেব, ওরা তো শাসিয়েছে, বলছে ওরা নাকি প্রমাণ করেই ছাড়বে, এই ভাগাভাগি ওরা কেউ মানেনি, আমরা নাকি ওদের ঠকিয়েছি। ধুর মশাই, বললেই কি সব হয় নাকি? মানেনি তো মানেনি, তো একদিন পর মামলা ঠুকলো কেন? একদিন কি ওরা লেমন জুস চুষছিল? ছাড়ুন সব কথা, অনেক কথা অনেকেই বলে, ঘাবড়ে যাবেন না। বলি, বাড়ি ভাগাভাগি কোনো কাগজপত্র নেই? বাড়ির যা যা কাগজপত্র ছিল সবই তো আপনার হাতে তুলে দিয়েছি। হ্যাঁ, তবে মা বলছিলেন কাকারা ভাগাভাগি মেনে একখানা কাগজে সই সাবুত করেছিলেন। সেখানে কোথায়? সেটাই তো খুঁজে পাচ্ছি না। আরে সেইটাই তো ব্রহ্মাস্ত্র, খুঁজে বার করুন, খুঁজে বার করুন, দেখুন 3 কোটি নাকি কিরম ঝামা ঘষে দি। মামলা লড়ার দরকার হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিতবেন মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিতবেন। সুন্দরবার বুঝে আর কারো হয় না বলো? দুদণ্ড তাকে ছেড়ে থাকতে প্রাণ একেবারে হাঁসফাঁস করে। এই বাড়ির মানুষগুলোর কথা আর মনেই পড়ে না। বাড়ি আমার কোথাও যাওয়া আসা কি আমার হাতে নেই? কেন? তুমি যদি তাকে বলো যে মেজ বউর জন্য মন কাঁদছে, তিনি বুঝি নিয়ে আসবেন না? আমার মনে হয় তার বাড়ি কিনা কত কাজ। থাক, টান বুঝেছি। আয় এবার ঝগড়া শুরু করো। একদিনে তো কম জমেনি বলো? থামো তো। এনে যাবো, শোনো না, বলছি তোমার ছেলে নড়াচড়া করে? করে। আমি একটু দেখবো? হাসছো কেন? একটু হাত রাখি না, দেখি। কই, কিছু করছে না তো। ও এখন ঘুমোচ্ছে। তুমি সব জানো? জানি তো। ইস, সাচ্ছিলের মা এলেন রে। সত্যি ঘুমোচ্ছে। সারাটাক্ষণ ওর সঙ্গে থাকে কিনা সব জানি। রোজ রাত্রিরেও আমার সঙ্গে কথা কইতে চায়, জানো? জানান দেয় আমার।
মেজবো, মা এখন খুব খুশি না নাতিতে? যাক বাবা, বদ্দাটার এই দুটো মেয়ের পা এবারে একটা ছেলে হয়েছে, বাঁচা গেছে। উফ, ছেলে হলে বেশি কি হয় গো? বাহ, বংশরক্ষী হয় না? ও, মেয়ে দিয়ে কোনোভাবেই বংশরক্ষী হয় না, না? তো তোমার যেমন বুদ্ধি সে কখনো হতে পারে? জানো তো ছোট ঠাকুরজি, মেয়েরা এখন করে না এমন কোনো কাজ নেই, কিন্তু তারা এখন পড়ায়, অফিস যায়, গল্প লেখে, কবিতা লেখে, ডাক্তার হয়, বিদেশ যায়, বিপ্লবী হয়, সব করে। আমাদের এই বাড়িটাতে আলো বাতাস আসে না বলে কি পৃথিবীতে আলো নেই, না বাতাস বয় না? বাবা বাবা, যা ফিরিস্তি দিচ্ছ, ও যা করে করে, আমি বাপু অত ভাবতে পারি। চাও না তাই পারো, কোনো একদিন ভেবে দেখোই না, এত কঠিন কিছু না। ও, কি যেসব বলে যাও আমি কিছু বুঝতে পারি না। সব ওই বইয়ের কথা না, রাত্রির দিন ওইগুলো গেল আর মাথার পোকাগুলোকে না। আচ্ছা ছোট ঠাকুরজি, তোমার বর তোমাকে পড়াবেন বলেছিলেন, তা পড়ান না? সেই ইচ্ছে সে খান্তি দিয়েছে। কেন? ও বুঝে গেছে আমার দ্বারা ওসব কিছু হবে না। মাঝখানে তো একবার সেই বাড়িতে পড়িয়ে পাস দেওয়াবে বলে খেপেছিল। আচ্ছা বলো, এখন এসব পাশের পড়া আমি পারি? ছোট ঠাকুরজি, তোমার বর তোমাকে পাশের পড়া করাবেন বলেছিলেন? নিজে সব সর্বনেশে কথা বল। জানো, মা না আমাকে পাশের পড়া করাতে চাইতো, বলতো দাদাদের মতো তুইও পাশ দিবি। বিদ্যেই হচ্ছে আসল, মেয়ে মানুষের বিদ্যে সাধ্য নেই বলে তাদের এত দুর্দশা, তাই সকলে তাদের হেনস্থা করে। আর যেসব মেয়ে মানুষ লেখাপড়া করেছে, বিদুষী হয়েছে, কত গৌরব তাদের, কত মাননি। তোরও এমন গৌরব হবে। আমার হয়নি, আমার কিচ্ছু হয়নি, তবে আমার মেয়ের হবে। হাপ্পি। বাবা, মেয়ে হবে কি গো? তুমি বুঝি জানো তোমার মেয়ে হবে? হবে তো, আমি চাই আমার মেয়ে হোক, তাকে আমি মায়ের মনের মতো করে মানুষ করব। তারপর একদিন তাকে মার কাছে নিয়ে যাব, বলবো মা, তুমি তোমার সুবর্ণকে যেমনটা গড়তে চেয়েছিলে কিন্তু পারোনি, তোমার সুবর্ণ তার মেয়েকে তেমনটা করেছে, ঠিক তেমন।